ঠিক আছে। আমরা টুকে করে রাখি তার আগের দিনকে, তারপরের দিনকে আমরা এই ফুলুরে আবার ঘোলা দিয়ে আবার বসাই। আর একটু উপরে করে দিয়ে দিলে কি ভালো হয়, খুব ভালো হয়। যারা যারা করবেন এইভাবে করবেন, করলে খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে ড্যামটা আসে না, মিস্ত্রিদেরও বদনাম হয় না। লাস্টে কি হয়, নাহলে ফ্লোর কমপ্লিট করা হয়ে গেলে হয়তো নিচের তলা থেকে দেখা যায় জল ঘামে, সেই ঘামাটা থাকে না। যদি এরকমভাবে এরকম নিয়মে যদি কাজ করা হয় খুব ভালো হয়। এটা সরিয়ে দেওয়ার কারণ হচ্ছে পায়ে পায়ে যেন ঘোলাটা না উঠে যায়। এখানে রাখলাম 17 ইঞ্চি। এলাম 16.5 ইঞ্চি, রাখলাম 15.5 ইঞ্চি, এখানে 15 ইঞ্চি, এখানে আছে 15 ইঞ্চি। তাহলে 17 ইঞ্চি, 17 ইঞ্চি থেকে এখানে হাফ ইঞ্চি, এখান থেকে এখানে 1.5 ইঞ্চি, এখান থেকে এখানে 2 ইঞ্চি, টোটালে বাথরুমটা 2 ইঞ্চি ঢাল হলো, স্লোপ হলো। বাথরুমের ফ্লোরে টাইলস বসালে কোনো ধরনের মিস্ত্রিরা দাগ কাটবেন না, দাগ দেওয়া ভালো না। ঠিক আছে, অন্তত বাথরুমের ফ্লোরে ভালো না। কেন ভালো না? এই বাথরুমে প্রেসার জয়েন্ট দেওয়ার কারণ হয়েছে, এই বাথরুমে যে হোয়াইট সিমেন্ট মারা হয়, হোয়াইট সিমেন্টটা মোটা করে মারলে হোয়াইট সিমেন্টটা চট করে উঠতে পারে না। হ্যাঁ, আর যদি সাটিয়ে দেওয়া হয় তাহলে সরু হয়ে গেলে 6 মাস কিংবা 9 মাস পরে যখন ধোয়া মাজা হয় অ্যাসিড ফ্যাসিড দিয়ে, তখন ওই পাতলা চুলের মতন হোয়াইট সিমেন্টটা উঠে যায়। তখন এই চুয়ে গোড়া দিয়ে জল ঢুকে আপনার নিচের ফ্লোরে কী হয়, ছাদ ড্যাম মারে। হ্যাঁ, ওই কারণে আমরা বাথরুমে কখনো দাগ দিই না ফ্লোর বসালে। ঠিক আছে, আর এইভাবে ওই টুকে মারি, একদিন আগে থাকতে টুকে মেরে দেই, তারপরের দিন আবার টুকে মেরে সেম ঘোলা মেরে সুন্দর করে বসাই। তারপরে যখন ফ্লোর বসাই তখনও আমরা ওই তোমার ঘোলা দাগ দেই না। ঠিক আছে, তারপরে প্রেসার জয়েন্ট দিয়ে বসালে বাথরুমটা ভালো হয়, জল লিকেজটা অন্তত হয় না, ড্যামেজটা হয় না। আগে থাকতে এইভাবেই করি। এবার এখন নতুন মিস্ত্রি সব এক একজন এক রকমভাবে করে, এক রকমের কাজ এক এক রকমের, সেটা তো বলা ঠিক না। কিন্তু আমি কিছু ভিডিও দেখি তো আসে, সেই কারণেই বলি যেন সেই সমস্ত মিস্ত্রির কাছে এই ধরনের কথাগুলো যেন পৌঁছায়, আর এই ধরনের ভিডিওগুলো যেন তারা করে, ভালো কাজ করুক। কেন আরও তো মিস্ত্রিরা জানবে যে এইভাবে কাজ করলে এইভাবে হয়। এবার আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে আমি কথাগুলি বলেছি এগুলি ঠিক বলেছি না ভুল বলেছি। ঠিক আছে, যে আমরা যখন এই বাথরুমে এই হয়তো দাগ দিয়ে কেটে দিলাম, কেটে দিলে কী হয়, যে সাটিয়ে দিলাম, চিড়ে দিলাম। এবারে যখনই ধোয়া মাজা অ্যাসিড ফ্যাসিড দিয়ে ধোয়া মাজা হবে, ওই হালকা চুল পরিমাণে হোয়াইট সিমেন্ট লাগালো, ওটাকে উঠে যায়, উঠে গেলে ওই গোড়া দিয়ে চুয়ে গিয়ে ওই যে চেরা দাগ রয়েছে ওইখান দিয়ে আস্তে আস্তে চুয়ে জল ঢুকে ফ্লোরগুলি ড্যাম হয়। ঠিক আছে, এই কারণে এবার এতটা মোটা করে দিলে চট করে এতটা মোটা উঠতে পারে না। হ্যাঁ, হোয়াইট সিমেন্ট এতটা মোটা উঠতে পারে না, ওই কারণে ফাঁকা করে দেওয়া উচিত। অন্তত বাথরুমের ফ্লোরগুলি যখনই বসাবেন ফাঁকা করে দেবেন। ঠিক আছে, ফাঁকা করে দিলে সিমেন্টটা ভালো থাকে, হ্যাঁ, টালিটা ভালো হয়। এইবার টালি উঠে যাওয়ার কারণ কি, সেই ভিডিওটা এর পরবর্তী ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আর যদি আমার ভিডিও কাজ যদি জল যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে, আমি একটা বাথরুম করলে 2 ইঞ্চি ঢাল দেই, জল ঢেলে দিই, গুলি দিয়ে একদম কোনায় জল হয়ে গেছে। ঠিক আছে, আর ওই ফুটোটা করে নিই, এই নিয়ে প্লাম্বার মিস্ত্রি বলেছে আমরা ফুটো করে নেব, তোমার মতন তুমি বসিয়ে দাও। দিলাম বসিয়ে, এবারও বুঝবে, যখন ভাঙবে আবার ঠিক করব, আবার চার্জ নিয়ে নেব একটা। দেখবেন কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন।